মেয়েদের চুলেই হচ্ছে আসল সৌন্দর্য। এই চুলকে কে না ভালোবাসে। সবাই চায় চুল সিল্কি শাইনি এবং ঝকঝকে চকচকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ঘরোয়া উপকরণ দিয়ে যে রেমেডিটা তৈরি করছি, এটা যদি তোমরা 3 দিন একটানা ব্যবহার করো, চুল ঘানো, কালো, লম্বা, সিল্কি শাইন হবে। চুল উস্কো চুল সিল্কি হয়ে যাবে, চুল ফাটা বন্ধ হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পানি। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী রেমেডিটা তৈরি করব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আতপ চাল। তোমরা যে কোনো চাল নিতে পারো, সিদ্ধ চাল, আতপ চাল, বাসমতি চাল, হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিতে পারো। চাল ভিজানো পানি বা চালের ফোটানো জল দুটোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এরপরে নিয়ে নিতে হবে মেথি। মেথি আমাদের চুল পড়াকে বন্ধ করে, চুল কালো হতে সাহায্য করে, চুলের হচ্ছে কি না চুলের ফাটাকে রোধ করে। অনেক উপকারে আসে চুল। মেথিতে থাকা আয়রন যা আমাদের চুলকে নতুন হচ্ছে কি না কোষ জগাতে সাহায্য করে, স্ক্যাল্পে হচ্ছে ড্যামেজকে রিমুভ করে। সমানভাবে নিতে হবে। আমি এখানে নিয়েছি 1 চামচ চাল, 1 চামচ মেথি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। এই লবঙ্গতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবায়াল। চুলের হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে, চুলের স্ক্যাল্পকে বন্ধ করতে সাহায্য করে। এটা আমার এখানে ফোটানো হয়ে গিয়েছে। তো সবকটা উপকরণ একসাথে ফুটিয়ে একদম পানিটা হচ্ছে কিনা পুরো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। ভালো করে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। এই ঘরোয়া রেমেডিটা কিন্তু আমাদের চুল পাহনকে রিমুভ করে, চুলের হচ্ছে কিনা অনেক শক্ত মজবুত করতে সাহায্য করে। বন্ধুরা, তোমরা যদি এরকম ঘরোয়া রেমেডি করে 2 থেকে 3 দিন যদি লাগাও, কিন্তু আমি বলছি অবশ্যই তোমরা এর একটা ভালো রেজাল্ট পাবে। আমার এই রেমেডিটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে ফুটে হচ্ছে 1 কাপ পানিকে আমি 1/2 কাপ করে নিয়েছি। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এই রেমেডিটা তৈরি করছি, কারণ আমি একবারেই ব্যবহার করব। আমি যখনই ব্যবহার করি আমি তৈরি করে নিয়েই ব্যবহার করি। তো এখানে আমি ছাঁকনির সাহায্যে পুরো ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এর সঙ্গে এবারে মেশাতে হবে চিনি। শ্যাম্পু করার আগে কিন্তু এই রেমেডিটাও এইভাবে একটা প্যাক তৈরি করে নিতে পারো। ওই যে লবঙ্গ, মেথি, চাল ফোটানোর পানিটা এই চিনির সঙ্গে ফাটিয়ে নিয়ে হচ্ছে কি না ওর সঙ্গে পছন্দের মতো যে যা শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে আবার ভালো করে ফাটিয়ে একটা প্যাক তৈরি করে নিতে পারো। এই প্যাকটা হচ্ছে কি না এই লবঙ্গ দেওয়ার কারণে কিন্তু মাথার উকুনটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে কি না এই রেমেডিগুলো প্রত্যেকটা উপকরণ দিয়ে ফাটিয়ে নিয়ে প্যাক তৈরি করার পরে মাথায় 2 থেকে 3 দিন ইউজ করলে কিন্তু চুলটা অনেক চকচকে সিল্কি শাইনি হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকিটা রিমুভ হয়ে যাবে, খুশকি পড়া বন্ধ হয়ে যাবে। এই যে বর্ষার সময় আমাদের চুল অনেকটা ড্যামেজ হয়ে যায়, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী শ্যাম্পুটা নিয়ে নেবে। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী আমার এই একটা শ্যাম্পুতেই হয়ে যাবে, তাই আমি একটা শ্যাম্পু দিয়েই হচ্ছে কিনা প্যাকটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, ওই যে
ফুটানো পানিটা তোমরা চাইলে কিন্তু আগে একটা ড্রপ বা তুলো দিয়ে ড্যাব ড্যাব করে তুলো দিয়ে করলে ড্যাব ড্যাব করে মাথার স্কাল্পের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট নিয়ে শুকিয়ে নিতে পারো। আর ড্রপের সাহায্যে নিলে অবশ্যই হাত দিয়ে মাসাজ করে নিতে পারো, এতে কিন্তু চুলের গোড়াটা মজবুত হবে। তো আমার এখানে প্যাকটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। তো এটা কিন্তু গোসল করার আগে 15 থেকে 20 মিনিট মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু 2বার শ্যাম্পু করতে হবে। একবার শ্যাম্পু করে মাথার নোংরা ধুলো বালিটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু আর একবার শ্যাম্পু করলে তবে প্রপারলিভাবে হেয়ার ওয়াশটা হয়, আমাদের চুলে থাকা জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। 2বার 3বার শ্যাম্পু করলে, নাহলে কিন্তু আটকে থাকে চুলের মধ্যে। তো আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।